কক্সবাজারের নুনিয়ার ছড়ায় স্থানীয়দের তীব্র বাধায় উচ্ছেদ অভিযান স্থগিতে বাধ্য হয়ে বিআইডব্লিউটিএ শুক্রবার সকালে অভিযানে গেলে শ্রমিকদের অবরুদ্ধ করা হয়। এছাড়া বিমানবন্দর সড়ক এবং শহরের ভেতরে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে পর্যটক সহ সাধারণ মানুষ পড়েন চরম বিপাকে। পরে সাবেক এক জনপ্রতিনিধির হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। কক্সবাজারের বাকখালী নদীর জায়গা দখল করে ৫-৬ বছর আগে গড়ে তোলা হয়েছিল এসব স্থাপনা। এর বেশ কয়েকটি ২০২৩ সালে উচ্ছেদ করা হয়, কিন্তু পরের ২ বছরে আবারও দখল হয়ে যায় অনেক জমি। এজন্য গেল সোমবার থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় বদরমুকাম এলাকায় অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে শুক্রবার সকালে তীব্র বিক্ষোভ শুরু করে নুনিয়াছড়া এলাকাবাসী। অবৈধ দখল ধরে রাখতে বিমানবন্দর সড়ক এবং শহরে ঝাউতলায় অবরোধ করে তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আমাদের বাপ দাদার বিটা আর এস এম আর বিএস বলে যে খতিয়ানের জায়গা আছে ওই জায়গায় তারা উচ্ছেদ করছেন এবং অনেক জায়গায় কক্সবাজার ভাঙছেন। কোনো নোটিশ না দিয়ে, আমাদের সাথে কোনো বৈঠক না করে আমাদের রেজিস্ট্রেড জায়গা ওরা কিভাবে ভাঙে? ওনারা হচ্ছে যে ম্যাপ না দেখে আমাদেরকে উচ্ছেদ করতে যাচ্ছে, কোনো ম্যাপ দেখতেছে না। এ সময় উচ্ছেদে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র এবং শ্রমিকদের প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে ছাড়া পান তারা। পরে বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। হাইকোর্টের রায় আমরাও মানি, কিন্তু আপনার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে এটা বসে জেলা প্রশাসন সহ প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। শুক্রবার অভিযানের ৫ম দিনে কোনো স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। তবে আগের ৪ দিনে নদীর ৬৪ একর জমি উদ্ধার করা হয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।